তাদের কাছে যখন চাকরি গেছে এই আমলে আওয়ামী লীগ আমলে তারা যখন দাবি দেওয়া নিয়ে গেছে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব স্যারে বলছে 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেভাবেই চাকরি যাওয়া হোক না কেন এদেরকে পুনর্বহাল করা হবে। যমুনা টিভিতে আমি নিজে দেখছি, স্যারে নিজে বলছি যদি যাদের বয়স আছে এদের চাকরি দেওয়া হবে, যাদের বয়স নাই এদেরকে ডোনেশন দেওয়া হবে। আমি গত সপ্তাহে দেখলাম যে স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে যারা ছিল 73 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যাদের চাকরি ছিল না ওইচডি করছে, চাকরিতে পূর্ণবল দিয়া এদেরকে টাকা দিয়েছে, কিন্তু আমাদের বেলা আইন দেখাইতেছি। 2200 ভিকটিম পুলিশ আছে, ঠিক আছে। আমাদের এখন এখানে উপস্থিত আছে 1500-র মতন, ঠিক আছে। বিভিন্ন লোক বিভিন্ন অসুস্থতার কারণে আসতে পারে নাই স্যার। আর একটা কথা বলতে চাই স্যার আপনাদের মাধ্যমে, যে যারা রানিং ছাত্রদের উপরে গুলি করছে যে অফিসাররা, তারা হচ্ছে 952 জন, তাদের নামে ফৌজদারি মামলা রুজু হয়েছে, তারাও এখনও স্ব পদে বহাল আছে। তাদের আইন অনুযায়ী সাসপেনশন করার কথা, ঠিক আছে, সাময়িকভাবে, সেটাও করা হয় নাই। তারা যদি শপথে বহাল থাকতে পারে তাহলে আমরা ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র চাকরি রেজেকের জন্য আসছি, আপনাদের মাধ্যমে আমরা এটা তুলে ধরতে চাই, আমরা চাকরি পাই। আমরা বিগত সরকারের শেষে, বিগত সরকারের পতনের পর আমরা ব্রিগেডিয়ার, আমাদের মাননীয় ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত স্যার, ওনার কাছে আমরা শরণাপন্ন হই যে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ছোটোখাটো কারণে, লঘু কারণে গুরুদণ্ড দেওয়া হয়েছে, ছোট ছোট কারণে আমাদেরকে বিভিন্নভাবে চাকরিচ্যুত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। এই বিষয়গুলো স্যারের কাছে আমরা প্রেস রিলিজ হিসাবে দেই এবং আমরা সশরীরে যাইয়া আমরা উপদেষ্টা শাখাওয়াত স্যারের কাছে আলোচনা করি। তখন উনি আমাদের এই অফিস আদেশ, যে চূড়ান্ত আদেশের বলে আমাদেরকে ডিসকোয়ালিফাইড করে ডিপার্টমেন্ট থেকে, সেই চূড়ান্ত আদেশগুলো আমরা দেখাই। যেহেতু স্যারও একজন ফৌজি অফিসার ছিলেন, উনি বিষয়গুলো বুঝছেন। বোঝার পর তখন উনি বলছেন যে আমি 3 দিনের ভিতরে তোমাদেরকে পুনর্বলের ব্যবস্থা করবো, এবং উনি পুলিশ হেডকোয়ার্টার বরাবর, পুলিশ হেডকোয়ার্টার কর্তৃপক্ষ বরাবর উনি একটা ওয়ার্ডার ইস্যু করেন যে এই পুলিশ সদস্যদেরকে আপনারা পুনর্বহাল করার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে এবং আইনি দিক থেকে পুনর্বহাল করার জন্য যাতে নেওয়া হয়, সেই হিসাবে উনি একটা চিঠি দেয়। তার পরবর্তীতে আমরা আপনার আগস্টের 2024 সালের আগস্টের আমরা 19 তারিখে সবাই স্বলিখিতভাবে দরখাস্ত দেই, এবং দরখাস্তের সাথে আমরা বিভিন্ন কাগজপত্র, কখন আমরা ভর্তি হয়েছি, কোন জেলা থেকে ভর্তি হয়েছি, শিক্ষাগত একাডেমিক কোয়ালিফিকেশনের কাগজ। আমি নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় ভর্তি, কিন্তু আমাকে অতিবাস এবং মেডিকেল কাগজপত্র, আমি অন্য এলাকা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নেওয়ার কারণে ওনারা আমাকে অতিবাস, এবং আমি কেন রাজারবাগ হাসপাতাল থেকে চিকিৎসা নিলাম না সেই কারণ দেখায় আমাকে ডিসকোয়ালিফাইড করে। শুধু এই ছোট্ট একটা অপরাধের কারণে কি আপনি আপনার চাকরিটা করবেন, ডিসকোয়ালিফাইড করবেন? এখন আমাদেরকে ডিআইজি, আমাদের মাননীয় ডিআইজি শোয়েব স্যার আসতেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে 80 থেকে 90% উনি পুনর্বহাল করবেন, এবং সেই কথাটা সাবেক আমাদের যে আইজিপি ছিল 5ই আগস্টের পরে যে মইনুল স্যার আমাদের আইজিপি ছিলেন, ওই মইনুল স্যারের বার্তা বাহক হিসেবে আমাদের শোয়েব রিয়াজ স্যার, ডিআইজি শোয়েব রিয়াজ স্যার আইসা আমাদেরকে এই গেটের এইখানে উনি মাইকে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন যে আমরা ডোপ টেস্ট, যারা ট্রেনিং সেন্টার থেকে বাদ পড়ছে সমস্ত, আজকে লাস্ট হচ্ছে উনি আইনগতভাবে দেখবেন, মানবিকভাবেও দেখবেন। তো উনি যে কথা বলছেন, আমার বাচ্চা, উনি মানবিকভাবেও দেখবেন, কিন্তু উনি যে 80-90%-এর কথা বলছেন, এখন ওইখান থেকে উনি সরে আসছেন যে না, আমার একার কথাটি কিছু হয় না, আমি আমার মতো করে বুঝিয়ে বলছি, কিন্তু ওনার উপরেও আরও কিছু অফিসার আছে, সেই অফিসাররা এগুলো মানতে চাচ্ছে না। আমার কথা স্পষ্ট, আমরা এখান থেকে আমাদের রায় না নিয়ে আমরা যাব না। আমরা চাই দুর্নীতিবাজ যারা অফিসার আছে, যারা বিসিএস ক্যাডার, তারা এসি রুমে বৈশা আমাদেরকে অর্ডার দিচ্ছে। আমরা যারা সাব ইন্সপেক্টর আছি, আমরা ওসি থেকে নিয়ে কনস্টেবল পর্যন্ত যারা আছে, আমরা রোদে পুইরা বৃষ্টিতে ভিজা নিজের ঘাম ধরে আমরা দেশের সেবা করার জন্য চেষ্টা করছি, জনগণের সেবক হিসাবে, মানবিক পুলিশ হিসাবে সেবা করার জন্য চেষ্টা করছি, কিন্তু আমরা পারি না। আমরা চাই, আমার স্পষ্ট বক্তব্য 2200 পুলিশ ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে, যে এই দুর্নীতিবাজ যারা অফিসার এই পুলিশ হেডকোয়ার্টারে এখনও আসনগাইরা আছেন, তাদেরকে এখান থেকে বিদায় করতে হবে। তাদের বিদায় আগে তারপর আমরা আমাদের ন্যায্য দাবি আমরা বুঝে নেব, আমরা আমাদের চাকরি বুঝে নেব। আমাদের এখন এই আন্দোলন যাওয়া ছাড়া কোনো উপায় নাই। এই দুর্নীতিবাজ যে সকল অফিসার আছে তারা এখান থেকে বিদায় হোক, তাইলে আমরা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে রায় দিবেন বা আমাদেরকে পুনর্বহাল করবেন, তখন এটা সফল হবে এবং আমরা পাবো। এটাই আমার শেষ কথা, যে তারা আমাদের পুনর্বহাল করুক। আমরা মানবেতর জীবনযাপন করতেছি, আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে হ্যায় প্রতিপন্ন হয়ে আছি। শুধুমাত্র এই ছোটোখাটো অপরাধের কারণে আমরা ডিপার্টমেন্ট থেকে ঝইরা
অপরাধের কারণে আমরা এখন মানবতার জীবনযাপন করতেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, রাষ্ট্রপক্ষ এবং আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যে আমরা আপনাদের সন্তান সমতুল্য, দোহাই আল্লাহর আপনারা আমাদেরকে পুনর্বহাল করুন। আমরা চাই মানবিক পুলিশ হিসাবে কাজ করতে, জনগণের সেবক হিসাবে কাজ করতে।